منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين صدقت يا ربنا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নহে সমস্ত অবসার কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ওঠেনি আজ সোমহান জ্যোতি ইসলামের আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله إن التياري صبرا يوم الأرض الحرم بلغ سلامي في من نبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله معزز صاحب الصدر চকরাজাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আজিমউদ্দিন সাহেব আতাউল্লাহ ফি হায়াতি আল্লাহ কবুল করুন। সকলে আওয়াজ করে পড়ি আমিন। জবান ছেড়ে দিয়ে পড়ি আমিন। আজকে এই ওয়াজ মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে বসে থাকা শ্রবণরতা পর্দার আসিনার মা ও বোনেরা, আমার সম্মুখে বসা সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, মুসল্লিয়ানি আযম, যুবক তরুণ, আজ ইসলাম যুবক তরুণদের উচ্ছ্বাসিত, কি বলেন ঠিক না? যুবক তরুণ ভাইরা, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে কবুল করে সামান্য সময়ের জন্য হলেও মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত এই ওয়াজ মাহফিলে কোরআনের জলসায় বসার তৌফিক ইনায়েত করেছেন। সেই রব্বে কারীম আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমরা তাকবীর দিই, লিল্লাহির তাকবীর,
একটু আওয়াজ করে পড়তে পারবেন না তাকবীর? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, কথা বলবো আমরা যে এখানে কেন এসেছি, কি জন্য এসেছি তার উপরে। আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি কথা বলেন? মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সেই কেবল সত্য কথা বলে। কি বলেন, ঠিক না? তো কোরআন শুনলে লাভ আছে না নাই? কথা বলেন। কোরআন শোনার কথা বলছেন কে? কথা বলেন। আল্লাহ বলছেন, কোরআন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার পড়ে জবান ছেড়ে দিয়ে পড়ে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন হুদাল লিন-নাসি বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহাবিশ্বের বিষয় কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন এই জন্য সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, অসত্যের পথে যারা আছে তাদেরকে সত্যের পথ দেখানোর জন্য মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাযিল কি জন্য হয়েছে? সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, জাস্টিফাই করার জন্য। এবং এই কোরআন এই জন্যই নাযিল করা হয়েছে যেন মানুষ হুদাল লিন-নাসি বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অসত্যের পথ গোমরাহির পথ থেকে যেন মানুষ সত্যের দিকে আসে। সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমরা শুনি তাহলে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনের কথা বলে, তখন তোমরা শোনো। আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন বলছে ফাইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইযা কুরিআল কুরআনু, তোমাদের মধ্যে যখন কোন আল্লাহর বান্দা কোরআনে ওয়ালা সাহিবুল কোরআন কোরআন তেলাওয়াত করে, কোরআনের কথা বলে, ফাসতামিউ লাহু, তখন তোমরা কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে, অন্তরের কান দিয়ে তোমরা শোনো। এই জন্য তোমরা শুনবে লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বোঝার জন্য আল্লাহ পাক শুনতে বলছেন। অর্ডার কার? কথা বলে, অর্ডার কার? কথাটা কার? আল্লাহ পাক শুনতে বলছেন। এই কথা কার? আল্লাহ পাক। শুনতে হবে না? শুনলে কি লাভ হবে? শুনলে লাভ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা হারফান লিল্লাহি ফালাহু আশরু হাসানাতিন আমসালিহা। যদি কোন আল্লাহর বান্দা একটা কোরআনের হরফ পাঠ করে, বুঝে পড়লো না বুঝে পড়লো, ইচ্ছায় পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি ওই বান্দার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেই। সুবহানাল্লাহ বলুন না? একটু আওয়াজ করে জবান খুলে দিয়ে পড়ি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এক হরফ যদি কোন আল্লাহর বান্দা তেলাওয়াত করে, তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। কোন আল্লাহর বান্দা যদি একটা হরফ কেউ তেলাওয়াত করছে আর যদি কেউ শুনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই শুনলেওয়ালা বান্দাকে 10টা
10টা নেকি তার আমলনামায় দান করে দে। তাহলে লাভ আছে না? কথা বলে, লাভ আছে না? কোরআন পড়লে লাভ আছে না? শুনলে লাভ আছে না? শুনলে লাভ আছে। কিন্তু কোরআন কারা শোনে না? কোরআন শোনে না কারা? একদল আছে কোরআন কিন্তু শুনতে চায় না। কি বলেন? আল্লাহ কোরআন বলছে কারা কোরআন শোনে না, এই কথাটাও আল্লাহ পাক চমৎকারভাবে কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। কোরআন বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার করে আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কাফেররা বলে, আল্লাহ বলছেন লা তাসমাউ, তোমরা শোনো। আল্লাহ বলছেন শুনতে, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, এই কথাটা হচ্ছে আল্লাহ বলছেন শুনতে, আর কাফেররা বলছে লা তাসমাউ, তোমরা শোনো না। কাফেরদের কথা হচ্ছে কোরআন শোনা যাবে না, লাআল্লাকুম তাগলিবুন, আর যদি কোরআনের কথা হয় সেখানে তোমরা ঝগড়া বাজাও, ঝামেলা বাজাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। এই কথা কার? কাফেরদের। আর আল্লাহর কথা কি? ফাসতামিউ, শোনো। শুনলে লাভ আছে, আমি তোমাদেরকে একটা হরফ শুনলো তেলাওয়াত করবে, আমি তোমার আমলনামায় 10টা নেকি দিব। সুবহানাল্লাহ। এখন এবার আসি, কোরআনের কথা কারা শুনতে পারবে? কোরআনের কথা কারা শুনতে পারবে? হেদায়েতের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে কারা আসতে পারবে? আমার প্রিয় ভাইরা, মক্কার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে যখন রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আলমের উপর কোরআন নাযিল করে দিলেন, হেরা পর্বতের গুহায় 40 বছর বয়সে আল্লাহ পাক যখন তার হাবিবকে ডেকে কোরআন আল কারীম নাযিল করে দিলেন, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাবালে রহমান নামক পাহাড়ের উপরে এসে উঠে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমার উপর অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, তোমরা এই কোরআনের কথা শোনো, কোরআনের পথে আসো, তাহলে তোমাদের জন্য নাজাত রয়েছে, তোমাদের জন্য সত্যের পথ রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ রয়েছে। তোমরা কোরআনের দিকে আসো, কোরআনের কথাগুলো শোনো, কোরআনের কথাগুলো বুঝো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে মক্কাবাসীদেরকে বিভিন্ন ভাবে কোরআনের দাওয়াত দিচ্ছে। এখন এরকম ভাবে দাওয়াত দিচ্ছে, তো এক সময় মক্কার বড় বড় কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবা, এরকম করে মক্কার বড় বড় কাফের নেতারা সমস্ত গোত্রগুলো একত্রিত হলো যে মুহাম্মদ যেভাবে মানুষদেরকে ডাকাডাকি করছে, কথা বলছে, এরকম করতে থাকলে তাহলে আমাদের আর ক্ষমতা থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কথা মানুষ শুনবে না। এক সময় মুহাম্মদের দল বাড়ি পড়ে। তারা তো আর নবী বলতেন না, তারা বিশ্বাস করতেন না রাসূলকে, তারা বলতেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তো এমনি ভাবে মক্কার বড় বড় গোত্রের বড় বড় নেতারা একত্রিত হলো, সংলাপে বসলো। তখন তার মক্কার ভিতরে সবচেয়ে বড় গণপ্রতিনিধি বিশ্বনবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে খাওয়াও, তোমার ভাতিজা যে কথাগুলো বলছে, এই কথাগুলো যদি বলতে থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না।
তোমার ভাতিজাকে অন্তত তুমি খাওয়াও, তাহলে আর যদি তুমি না খাওয়াও তাহলে তোমার ভাতিজার জন্য আমি তোমাদের প্রত্যেকটা গোত্র বলে দেব